নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত লিংক রোড নীলগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সামান্য দূরে বিজয়পুর নামক একটি জায়গায়। এখানে বন্ধুরা আমরা আপনাদের একটা সুন্দর প্লটিংয়ের জায়গা দেখাবো, যেখান থেকে আপনারা 3 কাঠা 4 কাঠা আপনাদের প্রয়োজন মতো জমি আপনারা নিতে পারবেন। আর যে জায়গাটায় এখন এসেছি এই জায়গাটার একটু আপনাদের লোকেশনটা পরিচয় করিয়ে দিই। দেখুন, এই রাস্তা কি যেটি চলে গেছে দেখছেন, এই রাস্তা কি সোজা এখান থেকে কম বেশি 1 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব নীলগঞ্জ বাস স্ট্যান্ড। আর রাস্তার এদিকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখো, রাস্তাটির এদিকে চলে গেছে, একটি পাড়ার ভিতরে চলে গেছে, আবার এটাও ব্যারাকপুর বারাসাত লিংক রোডের সঙ্গে মিট করেছে। আর এখান থেকে সামান্য 1 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব এখানে একটি ফার্মাসি কলেজ নতুন তৈরি হয়েছে, এই ফার্মাসি কলেজে। এখন কলেজটি যদিও রানিং হয় না, কলেজের কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেছে, তো খুব শীঘ্রই এই কলেজটি রানিং হতে চলেছে। তো এখানে যে জমিগুলো আমরা দেখাবো সেগুলো আগে দেখিয়ে নিই, তারপর আমরা এখানকার বিভিন্ন তথ্যগুলো আপনাদের। তো বন্ধুরা, এবারে আমরা বলবো এই জায়গায় আপনারা আসবেন কিভাবে। আপনারা যারা বারাসাতের দিক থেকে অর্থাৎ দমদম এদিকে শিয়ালদা এদিক থেকে যদি আসতে চান, বা বনগাঁ হাবড়া এদিক থেকে যদি আসতে চান, আপনাদের প্রথমেই আসতে হবে বারাসাত স্টেশন। ওখান থেকে 81 নম্বর বাস, আরেকটি DN5 রয়েছে, আর রয়েছে টোটো, অটো, ম্যাজিক সার্ভিস। তার মাধ্যমে আপনাদের আসতে হবে নীলগঞ্জ বাস স্ট্যান্ড বা রঙ্গপুর বাস স্ট্যান্ড বা পাঞ্জাবিখোলা বাস স্ট্যান্ড। ওখান থেকে সময় লাগবে হার্ডলি ওই 10 মিনিট। আর ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন, বা আমাদেরকে বললে আমরা ওখান থেকে এখানে আপনাদের। আর যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন অর্থাৎ রানাঘাট বা এদিকে সোদপুর এদিক থেকে যদি আসতে চান, আপনাদের প্রথমেই আসতে হবে ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশন থেকে ওই 81 নম্বর বাস পাবেন, তারপরে টোটো, অটো, ম্যাজিক এগুলো তো রয়েছে। তার মাধ্যমে আসতে হবে ওই নীলগঞ্জ বাস স্ট্যান্ড বা রঙ্গপুর বাস স্ট্যান্ড বা পাঁচবিঘোলা বাস স্ট্যান্ড। ওখান থেকে আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি আপনাদেরকে এই জমির কাছে নিয়ে চলে আসবো। এখান থেকে হাঁটা পথে কম বেশি 5-7 মিনিট হবে, অর্থাৎ ওই কম বেশি 1 কিলোমিটার দূরত্ব আমাদের ব্যারাকপুর বারাসাত লিংক রোড। তো বন্ধুরা, এবারে আমাদের জমিগুলো আমরা চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা দেখুন, রাস্তার এই সংলগ্ন এই জমিগুলি দেখছেন, এই জমিগুলি সবগুলোই বিক্রি হবে। এখানে দেখুন 2টি প্লট আছে এখানে। এদের প্লটের ফ্রন্ট করেছে এরা 28 ফুট করে, আর মাঝখান থেকে যে লুপ রাস্তাটি গেছে এগুলি 10 ফুট করে রাস্তা তৈরি করেছে এরা। রাস্তার ওই দিকটা একটু ঘুরিয়ে দেবো, ওই দিকটা রয়েছে একটি প্লট। সামনের এই প্লটগুলি করেছে 3 কাঠা করে, যার ফ্রন্ট পাবেন আপনারা 28 ফুট, আর এখানে গেছে 10 ফুট রাস্তা। 3 কাঠার পরে আবার রয়েছে আমাদের 2টো প্লট, মিডিলে একটা, শেষে একটা, 3টে করে প্লট একটা লাইনে এনারা করেছেন। আর এদিকেও তাই, দেখুন এদিকে 2টি প্লট আছে, মাঝখান থেকে একটা ডিভাইড করা আছে। এখান থেকে 28 ফুট দিয়ে একটা প্লট ওদিকে পাবে রাস্তা, আর একটা প্লট এদিকে রাস্তা পাবে। তো আপনারা চাইলে এই রকম 2টি প্লট নিতে পারবেন, তাহলে আপনাদের ফ্রন্ট কিন্তু হয়ে যাবে প্রায় 56 ফুট ফ্রন্ট পেয়ে যাবেন, এবং রাস্তার দুদিকেই আপনারা রাস্তা পাবেন। আর এর পিছনেও রয়েছে সেই রকম আরও 2টি করে প্লট, এদিক থেকে 2টি প্লট পাবেন। আবার এই রাস্তার এদিকটা আসলে একটু ঘুরিয়ে রাখো, রাস্তার এই দিকটা আসলে আবার এদিকেও 2টি প্লট আপনারা পাবেন। আবার রাস্তাটির ওদিকে ওখানেও তাই 3টি প্লট ওখানে রয়েছে। তো বন্ধুরা, এইখান থেকে বাজারহাট কিন্তু খুবই কাছাকাছি। এখান থেকে সামান্য দূরে নীলগঞ্জ বাস স্ট্যান্ড, বা এখানে রঙ্গপুর, পাঞ্জাবিখোলা আরও কাছাকাছি এগুলো। এখানে আপনারা বাজারহাট, ব্যাংক, ATM সবই পেয়ে যাবেন। কাছাকাছি রয়েছে নীলগঞ্জ হাই স্কুল, আর এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই রয়েছে অ্যাগামাস ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, তারপরে রয়েছে আপনার কিংস্টন কলেজ, সুভাষচন্দ্র বোস হোটেল ম্যানেজমেন্ট কলেজ। এরকম প্রচুর কলেজ এদিকে রয়েছে, একটা এডুকেশনাল হাব দ্বারা বেষ্টিত। সামনে যেটি দেখছেন এই সামনেই তৈরি হয়েছে, দেখুন কনস্ট্রাকশন ফুললি কমপ্লিট। একটু ঘুরিয়ে দেখাও, এটি একটি ফার্মাসি কলেজ তৈরি হয়েছে। এই কলেজটি চালু হয়ে গেলে কিন্তু এই জায়গাগুলির দাম প্রচণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখন যেহেতু কলেজটি রানিং হয়নি, তাই এখানে দাম এখনো পর্যন্ত অনেকটা কম আছে। আর যে কোনো কারখানা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে উত্তরোত্তর দেখা যায় মানুষজন দূর দূর থেকে এসে এই জায়গায় তারা বসতি স্থাপন করে, কারণ এই জায়গা থেকে তাদের অর্থনৈতিক এবং শিক্ষার দিক থেকে দুদিক থেকেই তারা উন্নতি লাভ করে। তো আমাদের এর থেকে আরেকটু আগে আমরা একটা প্লট দেখিয়েছিলাম,
ওখানেও জমির পরিমাণ ছিল প্রায় 7.5 কাঠা, তা থেকে রিসেন্টলি 5 কাঠা অলরেডি বিক্রি হয়ে গেছে। ওখানে পিছনে আরও 2-1টা প্লট রয়েছে, আপনারা চাইলে ওদিক থেকেও নিতে পারবেন। আর এই প্লটটি নতুন আমরা পেয়েছি, এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী জমি আপনারা পেতে পারেন। আর এই জায়গাটি হচ্ছে বিজয়পুর গ্রাম, আর বেড়াবেড়িয়া পঞ্চায়েতের অধীনে এটি, আর আমডাঙ্গা থানা। আর পোস্ট অফিস হচ্ছে নীলগঞ্জ বাজার, পিন নম্বর হচ্ছে কলিকাতা 7,121,000। তো বন্ধুরা, জমিগুলিকে আরেকটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন, এই জমি কিন্তু নিচু নয়, রাস্তা সমান জমি। কাছেই রয়েছে ইলেকট্রিক লাইন, আপনারা সহজে ইলেকট্রিক এবং জল এখানে পেয়ে যাবেন। আর কাছাকাছি ইট ভাটা রয়েছে, এই ভাটাগুলি এখন আর চলে না। এখান থেকে আপনারা বাড়ি তৈরির জন্য র মেটেরিয়ালস এখান থেকে পেয়ে যাবেন। কাছাকাছি রয়েছে আরও বিল্ডিং মেটেরিয়ালসের বিভিন্ন দোকান, ওখান থেকে চাইলে আপনারা সব কিছুই নিজেরা ক্রয় করে বাড়িঘর করতে পারবেন। আর এখানে কোনো পলিটিক্যাল ঝামেলা বা কোনো সিন্ডিকেট এরকম কোনো সমস্যা এখানে নেই। আপনারা নিজের ইচ্ছায় এই জায়গায় যেখান থেকে খুশি আপনারা মালপত্র ক্রয় করে আপনারা এখানে বাড়িঘর করতে পারবেন এবং স্বচ্ছন্দে বসবাস করতে পারবেন। এখানে আমরা কলেজটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, কাছেই রয়েছে কলেজটি, দেখুন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। শুধু ওদের এই হয়তো এই বছরই শেষের দিকে এই কলেজ স্টার্ট হয়ে যাবে, তখন এই জমিগুলি কিন্তু উত্তরোত্তর লোকবসতিও বাড়বে আর জমির মূল্যও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। দেখুন, সুন্দর জায়গা, এখানকার পরিবেশ আরও সুন্দর হয়ে যাবে। এখন এখানে ফাঁকা আছে, এরপরে এই জায়গাগুলি সবই ফিলিং হয়ে যাবে। আমরা জমিটির পিছনে চলে এসেছি একদম, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন সুন্দর জমি বন্ধুরা। এখনো পর্যন্ত এখানে জমির দাম আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। খুব ভালো জমিগুলি, এগুলো নেচারে সবই শালিক ডাঙ্গা বলে উল্লেখ আছে। সহজেই আপনারা এটাকে কনভার্সন করে বাড়িঘর করতে পারবেন। পরে আপনারা ব্যাংক লোনও এখান থেকে পেয়ে যাবেন, অর্থাৎ হাউস বিল্ডিং লোন। আচ্ছা, তো বন্ধুরা, আমরা একদম চলে এসেছি। দেখুন জমিটির পিছন সাইডটা, এখানে কিছু দেখুন আম গাছ রয়েছে, সুন্দর পরিবেশ। আপনারা পরবর্তী ক্ষেত্রে এই জমি আপনারা ক্রয় করলে এই গাছও আপনারা আপনাদের হয়তো প্লটের মধ্যেই পড়ে যাবে, আমরা তখন এই গাছ আপনারা রাখতে পারবেন। দেখুন, ভালো দারুণ সুন্দর গাছ, দেখুন ফল হয়ে রয়েছে। এগুলো সবই 12 মাসি আম গাছ বলে মনে হচ্ছে আমার। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব সরাসরি এই প্লটগুলির দামের বিষয়ে। মালিক যে সামনে যে প্লটগুলি দেখালাম আমরা ঘুরিয়ে ঘুরিয়ে, রাস্তা সংলগ্ন 3 কাঠা করে এক একটি প্লট আছে। এর পিছনে আরও আছে যে প্লটগুলি, ওগুলো ওই 3 কাঠা 2.5 কাঠা এরকম। তো প্রথমের প্লটগুলি ওনারা দাম রেখেছে 5.5 লক্ষ টাকা করে প্রতি কাঠা, আর তারপরের প্লটগুলি ওনারা দাম রেখেছেন 5 লক্ষ টাকা করে প্রতি কাঠা। তো পেপারস একেবারেই ক্লিয়ার, আপনারা ভালো কোনো উকিলবাবুকে দিয়ে পরীক্ষা করিয়ে তারপরেই ক্রয় করবেন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের চ্যানেলে বন্ধুরা আমাদের নাম্বার দিয়ে রইলো, আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি নিয়ে চলে আসবো এই স্পটে। আর এখানে যদি জমি দেখে আপনাদের পছন্দ হয়, আমরা সরাসরি আমাদের মালিকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। তখন আপনারা পেপার সংক্রান্ত বিষয়গুলি এবং এর দাম সংক্রান্ত বিষয়গুলি মালিকের সঙ্গে আলাপ আলোচনা করে ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।